তিনি নিজেকে মুক্তিযুদ্ধ বলে দাবি করছেন, মুক্তিযুদ্ধ ছিলেন, কিন্তু তিনি জামাত শিবিরের ছাতার নিচে গিয়ে এবং তাদের যে প্রশংসা তিনি করছেন, তো দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা তারা তার প্রতি কতটা আস্থা রাখতে পারবেন এটা নিয়ে যদি কেউ প্রশ্ন তোলে তাহলে অমূলক না। মানে কর্নেল অলি সম্বন্ধে আবার এতটুকু বলার আছে, রাজনীতিতে মতভেদ আদর্শিক কারণে হতেই পারে। তো কিন্তু উনি যেখানে গিয়ে আশ্রয় নিয়েছেন, উনি যে এটা আলাদা দল করছেন সেটাও ভালো, কিন্তু ওই যার কাছে গিয়ে আশ্রয় নিয়েছেন তার কারণেই উনি পরাজিত হয়েছেন কেন সেটাও তাকে ভেবে দেখতে হবে। তার আগে তো একাধিকবার তিনি এমপি হয়েছেন বা ওই জায়গাগুলোতে তিনি মন্ত্রী হয়ে আসছেন, সেটা তো বিএনপির সঙ্গে যখন ছিলেন। তারপরে এখন যাদের সঙ্গে গেছেন তাদের ব্যাপারে তিনি যদি সতর্ক হন, অন্য সতর্ক করার আগে দুটো মৃত্যু, একটি হচ্ছে শারীরিক মৃত্যু হয়, একটা আদর্শের মৃত্যু হয়। তা আদর্শের যখন মৃত্যু হয় তখন শারীরিক মৃত্যু থেকে ভয়ঙ্কর। তো উনি মানে শহীদ জিয়া রহমান বা বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সম্বন্ধে যেসব কথা তিনি বলছেন সেগুলো মানে একজন সামরিক কর্মকর্তার মুখে এইভাবে বলার কথা না। এটা পরোক্ষভাবে যদি শত্রুকে মানে সব কিছু জানিয়ে দেওয়া, উস্কে দেওয়াও তো, হ্যাঁ কিছুটা উস্কিয়ে দেওয়া বলবো। যেমন আমি যদি মনে করি অমুকের ক্ষতি হবে, মানে যে জিনিসটা প্রকাশ্য বলা সেটা প্রকাশ্য, কিন্তু যেগুলো প্রকাশ্য বলার মতো না সেটা তো আমি একা একা চিঠি লিখে কারোর মারফতেও আমি বলতে পারি না। তো উনি যেটা মানে এটাকে ধরেন ওই যে রাজনৈতিক একটা শব্দ স্ট্যান্ডবাজি, তো উনি আমাদের সিপিবি সভাপতি সাহেব ভালো বলছে, সেটা হচ্ছে উনি যে মানে তারেক সাহেবের যে বিপদ মানে হতে না পারেই না এমন না, একজন প্রধানমন্ত্রী সে তার মতো করে নিশ্চয় ভাববেন নিরাপদ, কিন্তু এমন ভাবনা যে ওই যে নন্দলাল নাকি তার নিরাপত্তার কাছে রাস্তায় গেলে সড়ক দুর্ঘটনা হতে হবে, সেসব ঘরের ভিতর চুপ করে। তো এখন জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশের সরকার প্রধান, উনি কি পয়েন্টে উনি প্রধান ব্যক্তি, তো তিনি যদি হ্যাঁ নিরাপত্তা বাড়াতে হবে, কিন্তু উনি যেভাবে বলছেন তাতে তো ঘরে উঠে পড়া ছাড়া আর কোনো বাঁচার কোনো পথ নেই আমার কাছে মনে হয়। আরেকটু বিষয় আপনার সঙ্গে যোগ করতে চাই, 81 সালের 17 এপ্রিল জিয়াউর রহমানের উদাহরণ দিয়ে তিনি যে কথাটি বলেছেন, মিল করার চেষ্টা করেছেন, সেই জায়গা থেকে ওনার কাছে কোনো স্পেসিফিক তথ্য আছে কিনা নিরাপত্তা ঘাটতি, সেটা কি সরকারের ওনার কাছ থেকে জিজ্ঞাসাবাদ করা উচিত কিনা এই বক্তব্যের প্রেক্ষিতে? সব মানুষের সব কথা মানে শোনার গুরুত্ব বা বোঝার গুরুত্ব আছে কিনা সেটা একটু ভেবে দেখার বিষয়। যদি কেউ কারোকে মানে সত্যিকারের তথ্য নিয়ে থাকতে চায়, শেষ ওই একটু আগে বললাম না সেইভাবে গিয়ে পৌঁছাবে। এই কথা তো মানে ঢাকে বাড়ি দিয়ে বলার মতো কথা না, উনি সব জানতাম ওই হিসাবে। এমনকি আমাদের গোয়েন্দা সেকশনও আছে, তার সঙ্গে উনি তো মিলিটারি চাকরি করতেন, তো এগুলো তো তার জানা থাকার কথা। তো এই যেভাবে উনি যে কথাগুলো নিয়ে আসছেন না, তো তিনি তার মানে গুরুত্বটা এখন তো এমন একটা পর্যায়ে গেছেন যে মানে রাজাকার বা স্বাধীনতা বিরোধীদের কোলে গিয়ে তাকে বসতে এসে ওখান থেকে প্রথম তার বেরিয়ে আসতে হবে। যে বেরিয়ে আসলে পরে তার প্রতি যে আস্থাটা আগে ছিল কিছুটা হলেও পুনরায় হবে, তারপরে তার কথা অন্যরা শুনবেন।